হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। বয়ের জগৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে শুনছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি রেদওয়ান ইসলাম বলছি জামালপুর জেলা থেকে। বয় একটি রহস্যময় অনুভূতি, যা একদিকে শিহরণ জাগায়, অন্যদিকে কৌতূহলী করে তোলে। অনেকেই ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন। সেই রোমাঞ্চকে আরও গভীরে নিয়ে যেতে বয়ের জগৎ চ্যানেলটি চালু করেছি। আমার লক্ষ্য আপনাদের অজানা রহস্য ও গা ছমছমে অভিজ্ঞতার অংশীদার করা। যেহেতু আমি নতুন, তাই ঘটনা আমাকে নিজেই সংগ্রহ করতে হয়, তবে আপনাদের সহযোগিতা পেলে এই পথ চলা আরও সহজ হয়ে যাবে। যদি আপনার কাছে কোনো সত্যি ভয়ের ঘটনা থাকে, তবে শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boyerjogot@gmail.com। আশা করছি আপনারা আমাকে ঘটনা পাঠিয়ে সাহায্য করবেন। তো চলুন দেরি না করে আমাদের ঘটনায় চলে যাই। ঘটনাটি প্রায় 5 বছর আগের। আমার এক বন্ধুর এলাকার এক মামার সাথে এই ঘটনাটি ঘটে। মামা পেশায় ছিলেন ব্যবসায়ী। তার একদিন ব্যবসার কাজে চট্টগ্রামে যাওয়ার প্রয়োজন পড়ে। তো পরের দিন রাত্রে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। তখন আনুমানিক রাত 11:30। তিনি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। তো গাড়ি চলতে শুরু করে। এক সময় তিনি গাড়িতে ঘুমিয়ে যান। বাস চলতে চলতে একটা সময় হঠাৎ একটি ঝাঁকি অনুভব করে মামার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর একটা লোক বাসে উঠে মামার পাশে এসে বসে। 10 মিনিট কিংবা 15 মিনিট হবে, হঠাৎ গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এমনকি সাথে সাথে হেল্পার নিচে নেমে খেয়াল করে বাসের একসাথে 3টা চাকা পাংচার হয়ে গেছে। তো তাদের কোম্পানির গাড়ি আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলেন। মামা বসে থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় নিচে নামলো। সাথে অনেকেই নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা হোটেল আছে। বাসের অনেকেই হোটেলে গেল, তাই তিনিও গেলেন। যে নাস্তা করলেন। নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু মামা উঠলেন না। তিনি এক সময় খেয়াল করলেন বাসে যে তার পাশের সিটে লোকটি বসেছিল, সেই লোকটা তার কাছে আসছে। লোকটা এসে বলল, ভাই, বাস আসতে তো অনেক দেরি হবে, তো চলেন একটু হেঁটে আসি। মামা রাজি হলেন। ওনারা হাঁটতে হাঁটতে ছোট্ট একটি রাস্তা দিয়ে সামনে এগোতে লাগলেন। লোকটার কথা মামা শুনে অনেক মজা পাচ্ছিল। এক সময় বাসের কথা ওনার আর মনেই নেই। প্রায় 40 মিনিট হাঁটার পর মামা হঠাৎ বাসের কথা মনে পড়ে। তিনি লোকটাকে আবার বাসের কাছে ফিরে যেতে বলেন। লোকটা বলে, একটু দাঁড়ান, আমি আসছি। মামা দেখলেন লোকটা একটা ছোট্ট ঝোপের মধ্যে ঢুকে গেলেন। 2-3 মিনিট পর হঠাৎ তিনি কটমট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান। মামা আস্তে আস্তে সেই ঝোপের কাছে যান। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন তাতে তিনি চমকে গেলেন। কেমনে ওইখানে টিকেছিলেন তা আজ পর্যন্ত মামা নাকি বিশ্বাস করতে পারেন না। তিনি দেখলেন যে লোকটা তার সাথে আসছিল, সেই লোকটার পুরো শরীর ভরা পচে গেছে, পুঁজ বের হচ্ছে, এবং সে নিজেই নিজের হাত চিবায় চিবায় খাচ্ছে। মামা লোকটার এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যান। লোকটার পুরো মুখ রক্তে মেখে আছে। লোকটা যে কোনো মানুষ নয় তা তিনি টের পান, কারণ তিনি
হাত লোকটাকে স্পর্শ তিনি ক- এতক্ষণ সময় যে তিনি কথা বলতে বলতে এই পর্যন্ত আসছেন, তিনি লোকটাকে স্পর্শ করতে পারেন নাই। লোকটা তখন বলল, তুই কোথায় যাচ্ছিস? একবার ভালো করে দেখ তো এটা কোন জায়গা। মামা যা দেখলো তাতে তিনি পুরোই হয়ে গেলেন। মামা দেখলেন যে তিনি একটা বিশাল কবরস্থানের মাঝখানে, কিন্তু আসার সময় তো কোনো কবরস্থান ছিল না। লোকটা তার হাত চিবাইতে চিবাইতে এক সময় তার হাতের পুরো হাড্ডি বের হয়ে গিয়েছে। লোকটা বলল, আজ তুই যা দেখলি তা কাউকে বলবি না। এক সময় লোকটা একটা কবর দেখিয়ে বলল, ওইটা আমার কবর এবং সে নাকি সেই জায়গায় থাকে। গাড়িটা যে জায়গায় নষ্ট হয়েছে 8 দিন আগে রাস্তা পারাপারের সময় নাকি বাসের নিচে চাপা পড়ে সেই লোকটা মারা যান। এক সময় মামা খেয়াল করলো লোকটা যে কবরটা দেখাইছিল সেই কবরের ভিতর সে ঢুকে গেল। এত সব দৃশ্য মামা কতক্ষণ দেখেছে তা মামার বলতে পারেন না। উনার যখন হুঁশ ফিরে তখন তিনি প্রাণপণে দৌড়াতে থাকেন গাড়ির দিকে। গাড়ির কাছে পৌঁছালে উনাকে দেখে বাকি সব যাত্রী তার কাছে আসে। তিনি হাঁপাতে হাঁপাতে সেই গাড়িটির সামনে গিয়ে দাঁড়ালেন। যাত্রীরা জিজ্ঞাসা করলো যে, ভাই আপনার কি হয়েছে? তিনি কিছু বললেন না, শুধু বললেন যে, আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কাউকে কোথাও যেতে দেখেছেন? তারা বলল, তার পাশে এখন পর্যন্ত কেউ বসেনি। আরেকজন বলল, মামাকে নাকি একা একা হাঁটতে যেতে দেখেছেন। মিনিট 15 পর গাড়ি চলে আসে এবং তিনি বাড়িতে পৌঁছে ঘটনাটি সবার সাথে শেয়ার করেন। আজ মামা বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করে যে লোকটা ওনাকে সেই রাতের কথা বলতে নিষেধ করেছিল, কিন্তু মামা তা শেয়ার করার জন্য হয়তো ওনার মৃত্যু সেই লোকটার মতো হয়েছে। আমরা হয়তো অনেকেই গভীর রাতে বাসে উঠি, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না আমার পাশে যিনি বসে আছেন এমনকি গাড়ির বাকি যাত্রীরা মানুষ কিনা। তাই রাতে কেউ আপনাকে কোথাও নিয়ে যেতে চাইলে ভুলেও যাবেন না। এই ছিল আজকের প্রথম ঘটনা। প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন অবস্থায় জানি না কতটুকু গুছিয়ে বলতে পেরেছি। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে 1000 সাবস্ক্রাইব পূরণ হলে আপনাদের সাথে লাইভে এসে ঘটনা শেয়ার করতে পারি। আর আপনাদের কাছে কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voyerjagat@gmail.com। পাঠিয়ে দিতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া ভয়ের ঘটনাটি। হালকা পাতলা নয়েজ আসছে, একটু ম্যানেজ করে নিন। তো দেরি না করে চলুন দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। এখন যে ঘটনাটি বলবো এটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার নাম মোহাম্মদ আরাফাত ভাই। আরাফাত ভাই এই ঘটনাটি তার নানির মুখ থেকে শুনেছিলেন। ঘটনায় আসি। আমার নানারা ছিলেন 2 ভাই। তারা পুরান ঢাকায় নিজের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন। তাদের বৃদ্ধা মা তাদের সাথে থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। আমার বড় নানার নাম মোহাম্মদ ইউসুফ। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর টয়লেট ছিল। এর পাশেই ছিল একটি বেলগাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে অস্বাভাবিকভাবে তা নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেটটি পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিকে ফর্সা হয়ে গেছে। তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। তো তিনি একটি ঝাড়ু, 1 বালতি পানি ও একটি হারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতে পারেনি
তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর ঘুমাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গিয়েছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে একটু টেনে তুলো। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন থেকে তার মার কণ্ঠে কেউ একজন তাকে ডাক দিলেন। নানা ভয়ে সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন এবং পিছন থেকে সে বলতে লাগলো যে, ইউসুফ, কার সাথে কথা বলছিস এত রাতে? তখন সে পিছন দিকে ফিরে দেখে তার মা সেখানে দাঁড়িয়ে আছে। তখন তার মা বলে, এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? হপায় রাত 2টা বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তারপর তার অনেক জ্বর আসে। মোটামুটি সে 3-4 দিন জ্বরে ভোগেন। এরপর এক হুজুর ডেকে আনা হয় বিষয়টি ভালোভাবে জানার জন্য। হুজুর বাড়িতে ঢুকেই বলতে থাকেন, এই বাড়িতে কিছু একটা আছে। টয়লেটের পাশের যে বেল গাছটা, ওটাই তার আস্থানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতো, তাহলে জিনিসটার কাছে গেলেই নানাকে মেরে ফেলত। এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং নানাকে বলে যান যে বেলগাছটাকে কেটে ফেলার জন্য। তারপর হুজুরের কথা অনুযায়ী সেই বেলগাছটিকে কেটে ফেলা হয়। তারপর থেকে আর কখনো এই ভয়ের ঘটনা ঘটেনি। দ্বিতীয় ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি এই ঘটনাটিও আপনাদেরকে আনন্দ দিতে পেরেছে। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে 1000 সাবস্ক্রাইব পূরণ হলে আপনাদের সাথে লাইভে এসে ঘটনা শেয়ার করতে পারি। আর আপনাদের কাছে কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voyerjogot@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHAYERJAGAT@gmail.com। পাঠিয়ে দিতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া ভয়ের ঘটনা। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। আশা করছি আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।